বরিশাল জেলার মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের এক নিঃশব্দ কান্নার নাম জুবায়ের। পল্লী বিদ্যুতের চরম গাফিলতির শিকার হয়ে দুই হাত হারিয়ে আজ মানবেতর জীবনযাপন করছেন এই যুবক। চিকিৎসা করাতে গিয়ে সর্বস্ব হারিয়ে এখন অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে তার পরিবার। আছে কিন্তু এটা দিয়েও কোনো কাজ কিছু করতে পারে না। আমি ৩-৪ বছর ধরে আমি পালি, আমার মা পালে, ওর আম্মু ২ বছর বয়সে মারা গেছে স্ট্রোক কইরা। এখন ওরা সবই করাই দিতে হয়। খাওয়া-দাওয়া, গোসল, কাপড় ধোয়া, বাথরুম করলে ওটাও সুচু দেওয়া দিতে হয় আমাদেরকেই। এখন ওর ভবিষ্যৎ কি? আমরা সরকারের কাছে এটাই আবেদন করতেছি যে ও একটা এতিম বাচ্চা, ওর মা নাই। ওর দিকে যেন নজর দেয় তারা। ওর ভবিষ্যৎটা কি? ও এখন মাদ্রাসা থাইকা পড়তেছে। এটাই আমাদের আবেদন আরকি। অ্যাক্সিডেন্ট হইছে, ও ছাদে উঠছিল পেয়ারা পাড়তে। তো ওইখান থেকে ও ওই তারে টান দিয়া বাড়ির উপর দিয়ে তার নিচ্ছিল। তো ওইখান থেকে নিচে পইড়া গেছে। পইড়া যাওয়ার পরে আমরা ১ম বুঝতে পারিনি যে কারেন্টে ধরছে। তো আমরা বুঝছি ছাদ থেকে পইড়া গেছে পেয়ারা পাড়তে যাইয়া। স্থানীয় সূত্রে জানা যায় ২০২১ সালে বাটামারা ইউনিয়নের তোফাজ্জল হোসেনের বাড়ির ওপর দিয়ে পল্লী বিদ্যুতের ৩৩,০০০ ভোল্টের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন সংযোগ লাইন স্থাপন করা হয়। অভিযোগ রয়েছে ঝুঁকিপূর্ণ ওই লাইনটি যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই বাড়ির ছাদের খুব কাছ দিয়ে নেওয়া হয়েছিল। ব্যবসা বাণিজ্য সব নষ্ট হয়ে গেছে। আমি আর পারতেছি না। আমার ছেলের ক্ষতিপূরণ এমনকি আমি সুষ্ঠু বিচার চাই, এবং ভবিষ্যতে যেন পল্লী বিদ্যুৎ কারোর সাথে এরকম না করে সেটার দিকে সবাই নজর রাখবেন। আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করব, আমার এই এতিম বাচ্চাটা ওর মা নাই, ওর যেন ওর দিকে যেন খেয়াল রাখে, আর ভবিষ্যতে চিন্তা করে যেন ওকে কিছু করে দেওয়া হয়। এটাই। প্রতিদিনের মতো একদিন বাড়ির ছাদে উঠতে গিয়ে ওই বিদ্যুৎ লাইনে বিদ্যুৎ স্পৃষ্ট হন জোবায়ের। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত তার হাত কেটে ফেলতে হয়। এতে স্থায়ীভাবে পঙ্গু হয়ে পড়েন জোবায়ের। জন্মের পরপরই মাকে হারানো জুবায়েরকে বড় করেছেন তার ফুপু ও দাদি। দারিদ্র্যের মাঝেও ছিল বেঁচে থাকার স্বপ্ন, কিন্তু এই দুর্ঘটনায় আজ সে স্বপ্ন থেমে গেছে। দুই হাত হারিয়ে শারীরিকভাবে চিরতরে অক্ষম হয়ে পড়েছে জুবায়ের। চিকিৎসা করাতে গিয়ে সর্বস্ব হারিয়েছে তার পরিবার, জমি, ব্যবসা, সহায় সম্বল সব শেষ। এখন অসহায় পরিবারটির পক্ষে জুবায়েরের চিকিৎসার খরচ বহন করা আর সম্ভব হচ্ছে না। আজ জুবায়ের শুধু চিকিৎসা নয়, চায় বেঁচে থাকার অধিকার, চায় স্বাভাবিক একটি জীবন। দুর্ঘটনার দায় সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষের বলে দাবি ভুক্তভোগী পরিবারটির। সরকারের পাশাপাশি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে জুবায়েরের চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। সরকার ও বিদ্যুৎ কর্তৃপক্ষ এগিয়ে আসলে জুবায়ের এবং তার পরিবার অন্তত স্বাভাবিক জীবনযাপনের সুযোগ পাবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। আমিনুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।